নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। তো শর্ট চ্যানেল ভিডিও বলে হ্যাবিট হয়ে গেছে, কিন্তু ওখানে বড় বড় ভিডিও আমি দিই আর কি। যাই হোক, তো এই ফুলকপিটাকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব, ফুলকপির ঘন্ট বলতে পারেন। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ঘি, আদা, কাঁচা লঙ্কা, কাজুর বদলে বাদাম, কিশমিশ, গোবিন্দভোগ চাল, তেজপাতা, গরম মশলা। আর মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ ব্যবহার করছি, সাদা তেল। আর আমি এখান থেকে জলের বদলে দুধ ইউজ করব, টেস্টটা ভালো হবে। যারা দুধ নেই যাদের বাড়ি, তারা জল দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন রান্নাটা এবারে শুরু করব। প্রথমে কফিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, এরপর আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, যারা চান সরষের তেলও করতে পারেন। সাদা তেলের সাথে আমি একটু ঘি মিক্সড করে দিচ্ছি। ফোড়নে আমি প্রথমে দিয়ে দেবো এখানে তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দারচিনি একটা, কাঁচা লঙ্কা, একটা ভালো স্মেল উঠবে, তখন জানবেন যে এটা ফোড়নটা রেডি। দিয়ে দেবো আমি এখানে বাদাম, আমি এখানে সল্টেড বাদাম ইউজ করছি। একটু আদা, বাকিটা পরে দেবো রান্নার শেষে। দিয়ে দিচ্ছি আমি এখানে চালটা, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। গোবিন্দভোগের চালটা একটু ভালো কোয়ালিটির নেবেন, যাতে স্মেলটা ভালো আসে। চালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। কপিগুলো যেহেতু সেদ্ধ করা আছে, সেহেতু আমি এখন কপিগুলো দেব না। এটা একটা পোলাও টাইপের গন্ধ আসছে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই। চালটাকে সেদ্ধ করার জন্য সামান্য জল দিয়েছিলাম। ফুলকপিগুলো আমি একটা একটা করে এবার এখানে দিয়ে দিচ্ছি। কপিগুলো কিন্তু একটু বড় সাইজের রাখবেন। কপিগুলো দেওয়া হয়ে গেছে, ওপর থেকে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো দুধ, এক বাটি মতন দুধটা দিয়ে দেবেন। দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আর বাকি যে আমার আদা বাটাটা ছিল, সেটা আমি ওপর থেকে দিয়ে দেব।
নামানোর আগে আমি ঘিটা দেব। তো এটা এখন একটু সেদ্ধ হোক। রেসিপিটা আমার হয়ে এসছে। আমি এখানে একটু চিনি মিক্স করব, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, নুন নুন, একটু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করব না, কেননা কফিগুলো আমার সেদ্ধ আছে, ভেঙে যাওয়ার চান্স হবে। আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে। চালগুলো গলেনি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এরকম গলে গেছে। আর আমি এখানে এবারে একটুখানি ঘি দেব। ঘি দিয়ে একটু মিক্স করে দেবো এখানে হালকা করে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির রেসিপি। থ্যাংক ইউ সো মাচ।